হাসরের ময়দানটা কোনো ঠাট্টা বিদ্রোহের ময়দান না। হাসরের ময়দান এমন একটা ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন সূরা আবাসার মধ্যে 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে আমার লোক সকল, তোমরা সকলেই শুনে নাও। হে আমার বান্দারা, তোমরা সকলেই শুনে নাও। হাসরের ময়দান কোনো ঠাট্টার জায়গা না। হাসরের ময়দান কোনো তামসার জায়গা না। হাসরের ময়দান কোনো হেলায় খেলায় জায়গা না। ওইটা এমন একটা জায়গা যে জায়গা থেকে বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাপ থেকে পলায়ন করবে, এক ভাই অপর ভাই থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, মেয়ে তার মা থেকে পলায়ন করবে। হাসরের ময়দান তো এমন একটা ময়দান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দান এমন একটা ময়দান, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সমস্ত মানুষগুলো খালি পায়ে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ওই জায়গায় ছিলেন। আল্লাহর রাসূলের হাদিসের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে গেলেন। হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো জুতা পায়ে থাকবে না, কিয়ামতের ময়দানে মানুষগুলো এরকম অবস্থা হবে। তখন হে আল্লাহর রাসূল, আমি আয়েশার লজ্জাস্থান মানুষ দেখবে, আপনার লজ্জাস্থান মানুষ দেখবে, একজনের লজ্জাস্থান অপরজন দেখবে। হে আল্লাহর রাসূল, ওই দিন কি দশা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি লজ্জাস্থানের কথা চিন্তা করছো। হে আয়েশা, একজন অপরজনের লজ্জাস্থান দেখবে, এইরকম কথা তুমি চিন্তা করছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ দিবস, কিয়ামতের ময়দানটা বড় আজীব এক দিবস। আমি তো দেখতেছি মূসা আলাইহিস সালামের মতো নবী, শুধু নবী না, যিনি রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূসা আলাইহিস সালাম হাসরের ময়দানে আরশে আজিমের খুঁটি দইরা মুতালাফফিফুন বিউমুদিল আরশি, আরশে আজিমের খুঁটি দইরা মূসা আলাইহিস সালাম চিল্লাইতেছে আর কাঁদতেছে, গো মালিক, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। মূসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, রাসূল ছিলেন, যার প্রতি নতুন কিতাব নাজিল হয়েছে, এমন এক রাসূল তিনি ছিলেন। শুধু তাই না, তার তাওরাত কিতাব আল্লাহ নিজের হাতে লিখেছেন। এমন একজন রাসূল যিনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের খুঁটি দইরা কাঁদতেছে আর বলতেছে, মালিক, মুতালাফফিফুন বিউমুদিল আরশি, আল্লাহ, লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, লা আসআলুকা উখতি ওয়া আখি। মালিক গো, আমি আমার ভাইয়ের খবর চাই না, আমি আমার মার খবর চাই না, আমি আমার বাবার খবর চাই না, নাফসি নাফসি, তুমি আমাকে রক্ষা করো। শুধু তাই না, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে চোখ দিয়ে কালো দাগ ফেলে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবে ওই যে আমার ইউসুফ ছুটাছুটি করছে দুনিয়ার মধ্যে, যার জন্য কান্না করতে করতে চোখ দিয়া রক্ত বের করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ, লা আসআলুকা ওয়ালাদি, আমি আমার ইউসুফের খবর চাই না। আল্লাহ গো, লা আসআলুকা আখি, আমি আমার ভাইয়ের খবর চাই না। আল্লাহ, নাফসি নাফসি, তুমি আমাকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবে, আল্লাহ, আপনি আমাকে খলিল বলেছেন, আপনি আমাকে বন্ধু বলেছেন, মালিক, তারপরও ভয় লাগে। আপনি দুনিয়াতে ইসমাইল আলাইহিস সালামকে, আমার সন্তানকে কুরবানি করতে বলেছেন, কুরবানি দিয়েছি। আমার বিবিকে সেই দূর দেশে রেখে আসতে বলেছেন, সেটাও করেছি। আমাকে বহু পরীক্ষা নিয়েছেন, সেটাও করেছি। ওগো আল্লাহ, যে সন্তান আমি ইসমাইলকে কুরবানি করেছি, আজকে আমি আমার ইসমাইলের খবর চাই না। আল্লাহ, নাফসি নাফসি, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। শুধু তাই না, যার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য দুনিয়া সাজানো হয়েছে, যার জন্য আখিরাত সাজানো হয়েছে, যার জন্য জান্নাত সাজানো হয়েছে, যার জন্য আসমান এবং জমিন সমস্ত কিছু সাজানো হয়েছে, যার জন্য আসমান রহমত, যার জন্য জমিন রহমত, যার জন্য আসমানের ফেরেশতাও দোয়া করে, যার জন্য গর্তের পিপিলিকাও দোয়া করে, ওই নবী, যে নবীকে না সৃষ্টি করলে কিছু হইতো না,
উলামায়ে কেরামরা সকলেই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা দোয়া করতেন নামাজের পরে, এটাও একটা দোয়া ছিল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, হাসরের ময়দানের ব্যাপারে অনেক ভয় হয়, হাসরের ময়দানের ব্যাপারে অনেক ভয় লাগে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো মালিক, তুমি আমাকে আখিরাতের মধ্যে, তুমি আমার কিয়ামতের মধ্যে তুমি আমার হাসরের ময়দানে আমার হিসাবটা সহজ করবে।